ফোন বেজে উঠতেই ওপাশ থেকে পরিচয় পুলিশ। এরপর একের পর এক প্রশ্ন, এমনকি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করার অনুরোধও। ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন ঘিরে এমন অভিযোগে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ককরোচ জনতা পার্টি বা সিজেপি সমর্থিত জেনজি আন্দোলনের জেরে মুম্বাই পুলিশ বিক্ষোভকারীদের ওপর নজরদারি জোরদার করেছে। যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে আগে মামলা বা আইনি নোটিশ রয়েছে তাদের স্থানীয় থানা থেকে ফোন করে ঘরে থাকতে বলা হচ্ছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নিয়মিত লাইভ লোকেশন শেয়ার করতে বলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। মুম্বাই ও আশপাশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বাড়িতে পুলিশ গিয়ে পরিবারের সদস্যদের সতর্ক করছে এবং ভবিষ্যতে জনসমাবেশে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছে। গুরুত্বপূর্ণ মেট্রো ও রেল স্টেশনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিক্ষোভ স্থলের দিকে যাওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তবে পুলিশের দাবি, এসব পদক্ষেপ শাস্তিমূলক নয়, বরং প্রতিরোধমূলক। তাদের ভাষ্য, তরুণদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে ভবিষ্যতে পাসপোর্ট, উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে আইনজীবী ও মানবাধিকার কর্মীদের অভিযোগ, লাইভ লোকেশন পর্যবেক্ষণ, ব্যক্তিগত যোগাযোগের নজরদারি এবং বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করার মতো পদক্ষেপ নাগরিকের গোপনীয়তা ও সাংবিধানিক অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। এদিকে দিল্লির যন্তর মন্তরেও সিজেপি সমর্থকদের আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।